প্রত্যেকটা জিনিসের শুরু হয়, প্রত্যেকটা জিনিসের মানে প্রথম থেকে শুরু হয়। প্রতিটা জিনিসের মূল আছে, তাই না? প্রতিটা জিনিসের ভিত আছে। এইরকম না যে হচ্ছে, যেমন আপনি ধরেন যে এরকম না যে প্রথমেই বাড়ির ছাদ হয়ে যায়, এরকম হয় না, তাই না? প্রথমে হচ্ছে ভিত হবে, তারপর আস্তে আস্তে উঠবে, তারপর ছাদ হবে পরে। মেন জিনিস কি? মেন জিনিস হচ্ছে ভিত। এমনি এমনি গাছ হয় না, গাছের জন্য জড় লাগে, মূল লাগে। তো ইসলামেরও কিছু মূল জিনিস আছে, প্রথম জিনিস আছে। এইগুলা হচ্ছে যে ইসলামের প্রথম কি জিনিস, এইগুলা হচ্ছে আমরা অনেকেই জানি না। ইসলামের প্রথম জিনিস গুলা না জানলে কি হবে? ইসলামের প্রথম জিনিসগুলো না জানলে, আমরা যদি নামাজ সম্পর্কে খুব ভালোভাবে জানি, রোজা সম্পর্কে খুব ভালোভাবে জানি, এবং আরো ইবাদত সম্পর্কে খুব ভালোভাবে জানি, তাহলে এগুলা কোনো কাজে আসবে না, কারণ মূল জিনিস নাই। আপনি একটু ভাবুন যে গাছের জড় নাই, গাছ আছে থাকবে? উত্তর হচ্ছে না। বাড়ির ভিত নাই, ছাদ টিকবে না, তাই না? এইরকম সমস্ত কিছু জিনিস। আচ্ছা, আমরা যদি ব্যবসা করতে যাই, তাহলে আমাদের হিসাব শেখা প্রথমে জরুরি, যে আমাদেরকে হিসাব শিখতেই হবে। যদি হিসাব না জানি, তাহলে ব্যবসা হবে না। এরকমই তো কিছুদিন আগে ফেসবুকে একজনে দেখতে পাচ্ছিলাম না, যে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে 3টে পরোটার দাম কত? তো ও বলছে যে 30 টাকা। তো 100টা পরোটার দাম কত? আর বলতে পারছে না। তো এইভাবে ব্যবসা হবে? হবে না। কারণ ব্যবসার মূল কি? ব্যবসার মূল হচ্ছে হিসাব শিখা। হিসাব না জানলে ব্যবসা একদম শেষ। তো ইসলামেরও মূল জিনিস আছে। ইসলামের মূল জিনিস যদি আমরা না জানি, তাহলে আমাদের ইবাদত, আমাদের রোজা, আমাদের নামাজ, এগুলা কি হবে? এগুলা সব মাইনাস দিয়ে এই করা হবে, মাল্টিপ্লাই করা হবে, যে এগুলা কোনো কাজে লাগবে না, এগুলা কোনো কাজে লাগবে না। ইসলামের মূল জিনিস আছে, ইসলামের মূল শিখতে হবে প্রথমে। আমাদেরকে প্রথম থেকে শিখতে হবে ইসলামকে। ইসলামকে প্রথম থেকে শেখার জন্য আমরা আজ এখানে। আর ইসলামকে প্রথম থেকে না শিখার জন্য মানুষের কি হয়েছে দেখুন, মানে হচ্ছে অনেকে দেখেছেন এসবগুলা, ওই না ব্লগ করছে, দেখেছেন? বলছে যে আমি গর্বিত যে আমার ধর্ম ইসলাম। এরকম শুনেননি? ব্লগে বলছে বা ভিডিওতে বলছে যে আমি গর্বিত যে আমার ধর্ম ইসলাম, কিন্তু তারপর কি বলছে দেখবেন, যে তাকে যখন পর্দা করার কথা বলা হচ্ছে, তাকে যখন বলা হচ্ছে যে তুমি হচ্ছে করো, তুমি মেয়েদেরকে দেখলে তোমার দৃষ্টি নত করো, এসবগুলো যখন বলা হচ্ছে, তখন তারা কি বলছে? তখন বলছে যে এটা আমাদের অধিকার। ওরা তখন মানব অধিকার নিয়ে আসছে, যে আমার অধিকার, আমি আমার চেহারা ঢেকে রাখবো, আমি আমার কোন জায়গাটা ঢেকে রাখবো এটা তোমাকে বলতে পারবো না। এটা বলছে কি না? হ্যাঁ, এটা বলা মানে কি? এটা বলা মানে হচ্ছে কোরআনের বিরুদ্ধে কথা বলা। অর্থাৎ কোরআন বলেছে যে তোমরা পর্দা করো নারীরা, হ্যাঁ, নারীদের পর্দা আছে। কোরআন পুরুষদের পর্দা সম্পর্কে কথা বলেছে, এবং পুরুষদের দৃষ্টিকোণ নিচে রাখার ব্যাপারে কথা বলেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে কোরআনের কথা, আল্লাহর নির্দেশ, ইসলামের কথা। কিন্তু যেই মানুষটা প্রথমে নিজেকে মুসলিম বলছে, তারপর আবার বলছে যে আমি গর্বিত যে আমি মুসলিম এই কারণে, তারপর ও বলছে, ও আবার পরবর্তীতে যদি ওকে বলা হয় যে তুমি হচ্ছে পর্দা করো, তুমি যে হচ্ছে এইসবগুলা করো না, এগুলো হচ্ছে ইসলামে হারাম, তো ওরা তখন বলে যে মানব অধিকারের কথা, যে আমার চেহারা আমি যাকে মন তাকে দেখাবো, তুমি বলার কে? এটা আমি বলার কে না, ও নিজেকে মুসলিম দাবি করছে, কিন্তু ও কোরআনের কথা মানে না। এভাবে কিভাবে মুসলিম হবে আপনি আমাকে বলুন? আচ্ছা, আল্লাহ একটা নির্দেশ দিয়েছে, আর ও মানুষের কাছে একটা জিনিস শিখেছে, আর আল্লাহর নির্দেশের বিরুদ্ধে একটা জিনিসকে দাঁড় করাচ্ছে, যে আল্লাহ একটা কথা বলেছে না, সে কথাও মানবে না, ওই কথার অপোজিটে আর একটা কথা নিয়ে এসছে যে আমি মানব অধিকার, আমার কাছে আমি মানব অধিকার চাই যে আমার চেহারা আমি অন্যজনকে দেখাবো। তাহলে ও কিভাবে মুসলিম হতে পারে? ও যতই বলুক ভিডিওতে এসে যে আমি গর্ববোধ করি যে আমি মুসলিম, ও তো মুসলিম হতে পারবে না, কারণ ও তো হচ্ছে কোরআনের বিরুদ্ধে কথা বলছে। কোরআন যেগুলা বলেছে, হাদিস যেগুলা বলেছে, এরকম ভাবে অনেক দেখবেন, অনেক জায়গায় যাই না, কোনো মানুষ মাতাল, ঠিক আছে, মাতালটার জন্য বলবো যে মদ খাওয়া হারাম ইসলামে। আচ্ছা, ও তো ইসলামের ভিত সম্পর্কে জানে না, বুঝতে, ইসলামের শুরু সম্পর্কে জানে না। আমি ওকে মাতাল মদ খাওয়া হারামে শিখে কি হবে? আচ্ছা, একজন দাড়ি রাখে না, তাই আমরা ওকে দাড়ির দাওয়াত দিতে যাচ্ছি। আর হচ্ছে যে কি, এদিকে ও ইসলাম সম্পর্কে বুঝে না, মানে ইসলাম কি জিনিস জানে না, মানে ও হচ্ছে অন্য কিছু নিয়ে মাতামাতি করে, যেগুলো নাস্তিকদের কাজ, যেগুলো হচ্ছে অন্য ধর্মের মানুষের কাজ। ওই এর আগে দেখতাম না, আমরা আগে যখন ছোট ছিলাম, এবং এবার কালী পুজোয় যে বাড়ির ওই ছাদে মোমবাতি জ্বালিয়ে রেখেছে, লাইটিং, মোমবাতিও জ্বালিয়ে রাখে। আমাদের পাড়ায় হয়েছিল না এগুলা? তো আমাদের পাড়ায় হয়েছিল। তো যে আর বাড়িতে কালী পূজা উপলক্ষে মোমবাতি জ্বালানো হচ্ছে, তাকে আমি দাড়ি রাখার দাওয়াত দিতে গিয়ে কি করবো বলেন? হ্যাঁ, অমাবস্যার রাত্রে কি সব হচ্ছে যে আরো অনেক কুসংস্কার, যে না, যদি এই রাত্রে আমাদের বাড়ি থেকে যদি কিছু চুরি হয়ে যায়, তাহলে সারা জীবন চুরি হতে থাকবে, এই সব কুসংস্কার।
এই লোককে আপনি আমি প্রথমে গিয়ে দাড়ি রাখার কথা, মদ ছাড়ার কথা বলে কি হবে? ও তো শিরকের মধ্যে ঢুকে আছে, ও তো হচ্ছে ইসলাম বিরোধী কাজের মধ্যে ঢুকে আছে। তো আমাদেরকে যে জিনিসটা সর্বপ্রথম শিখাতে হবে সেটা হচ্ছে ইসলামের মূল জিনিস। ইসলামের মূল জিনিস কি? ইসলামের মূল জিনিস হচ্ছে তাওহীদ। দেখুন তাওহীদ কি জিনিস আমি আপনাদেরকে মানে সংক্ষেপে বলি। তাওহীদ হচ্ছে একজন মানুষের শরীরে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? হার্ট, তাই না? সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। যদি হার্ট না থাকে তাহলে মানুষ বাঁচবে? উত্তর হচ্ছে না। হার্ট হচ্ছে মানুষের শরীরের সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস, এটা ছাড়া মানুষ অচল। ওই রকমই তাওহীদ হচ্ছে ইসলামের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা ছাড়া ইসলাম অচল। কেউ যদি তাওহীদ সম্পর্কে না জানে, কারোর মধ্যে যদি তাওহীদের সম্পর্কে জ্ঞান না থাকে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত সমস্ত কিছু একদম বরবাদ। তার তার সমস্ত কিছু একদম ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সে তাওহীদ সম্পর্কে জানে না। এর জন্য, কারণ তাওহীদ হচ্ছে ইসলামের মূল। ইসলামের মূল যেটা, ইসলাম প্রথম আপনাকে যে জিনিস, নবীদের প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল একটা। প্রত্যেকটা নবী একটাই কথা বলতেন প্রথমে গিয়ে, কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, এবং কোনো ইলাহ নেই, লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো উপাসনার যোগ্য নেই, কোনো আল্লাহ নেই, কোনো শক্তি নেই কিন্তু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো এটা ছিল সমস্ত নবীর প্রথম দাওয়াত। সমস্ত নবী প্রথমে এই দাওয়াতের কথাই বলতেন যে তোমরা আল্লাহকে এক বলে মানো, এক বলে স্বীকার করো এবং শুধু তারই ইবাদত করো। এটার নাম হচ্ছে তাওহীদ। এই আল্লাহকে মানা, আল্লাহকে এক বলে। তো তাওহীদ হচ্ছে ইসলামের মূল। এটা হচ্ছে অনেকেই আমরা জানি না, এবং হচ্ছে অনেকেই মানে বেশিরভাগ মানুষ তাওহীদ কি জিনিস জানেই না। তাওহীদের কত প্রকার, তাওহীদের সংজ্ঞা কি, তার প্রকারের গোলার সংজ্ঞা কি, এইগুলা হচ্ছে আমরা জানার চেষ্টা করি না, কিন্তু এগুলা হচ্ছে মূল। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে যদি গাছের জড় না থাকে তাহলে ওই গাছটা টিকে থাকা সম্ভব না। সম্ভব? উত্তর হচ্ছে না। যদি বাড়ির ভিত না থাকে তাহলে বাড়ির ছাদ টিকে থাকা সম্ভব? উত্তর হচ্ছে না। যদি কেউ ব্যবসাতে হিসাবই না জানে করতে, তাহলে ব্যবসা ওর দ্বারাই চলবে না, কারণ এগুলো হচ্ছে মূল জিনিস। ওই রকমই আপনি আমি নামাজ পড়ি ঠিক আছে, রোজা রাখি ঠিক আছে, হজ জাকাত সমস্ত কিছু ঠিক আছে, যদি তাওহীদের ব্যাপারে জ্ঞান না থাকে, মূল জিনিস না থাকে, তাহলে এগুলা তো হচ্ছে যেমনভাবে ছাদ ধসে পড়বে ওইভাবে ধসে পড়বে। বুঝতে পারছেন? তো এগুলা ইসলাম, তার জন্য আমরা মনে করি যে ইসলামকে শুরু থেকে শিখতে হবে। কোথা থেকে? শুরু থেকে। ডাইরেক্ট নামাজে চলে গেলে, আমরা যখন স্কুলে ভর্তি হয়েছিলাম 1 থেকে শুরু করেছিলাম না, প্রথমে 8-এ ভর্তি হয়েছিলাম, তারপর 5-এ, তারপর 4-এ, তারপরে সে 3-তে, তারপর আবার 10-এ, তারপর আবার 1-এ, এইভাবে তো পড়িনি, তাই না? 1 থেকে 1 2 3 4 এভাবে। এর জন্যে ইসলামও সেভাবে শিখতে হবে যে প্রথম থেকে 1 2 3 4, মানে প্রথমে মূল জিনিসগুলা শিখলাম, তারপরে আকীদা সম্পর্কে শিখলাম, তারপরে ইবাদত সম্পর্কে শিখলাম, এইভাবে আস্তে আস্তে। আর তার কারণে কি হবে, আমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু বাস্তবায়িত হবে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য কি, যে আমরা জানবো এবং আমরা মানবো, তারপর অন্যদেরকে দাওয়াত দেবো ওইদিকে। এটাই তো এর আগে আলোচনা হয়েছিল না আমাদের, যে আমরা জানবো এবং আমরা মানবো, তারপর অন্যজনকে দাওয়াত দিব যতটুকু আমাদের সাধ্যমতো হবে। আমরা পুরো দুনিয়া বা পুরো হচ্ছে ভারতবর্ষ ঠিক এলিয়া রাখিনি, তাই না? আমাদের যতটুকু মানে কুলাবে, দাওয়াত দেওয়ার সাধ্য হবে ততটুকু। তো এটা আমাদের কাজ। তো এই কাজের জন্য প্রথমে আমাদেরকে প্রথম থেকে শিখতে হবে। প্রথম থেকে যদি না শিখি তাহলে হবে না। আর শিখার একটা জায়গা লাগবে। কি বুঝতে পারছেন না ভাই? শিখার একটা জায়গা লাগে। শিখার হচ্ছে আমরা কোথা থেকে ইসলাম শিখি ভাবি, আমরা ওই সমস্ত জায়গা থেকে ইসলাম শিখি যেখান থেকে ইসলাম শিখা অসম্ভব একটা ব্যাপার। অর্থাৎ বছরে একবার জালসা, এটা সম্ভব? বছরে একবার স্কুলে গিয়ে কেউ পড়াশোনা করতে পারবে? চলো বছর একদিনে স্কুলে গেলাম, ঠিক আছে আমি ইঞ্জিনিয়ার হব, এটাই হবে? উত্তর হচ্ছে না। বছর একবার জালসা, তারপর হচ্ছে যে খুতবার টাইমটা 15 মিনিট, জুম্মাতে প্রতি 15 মিনিটে আমরা কি শিখবো? একটা টাইম লাগবে। সারা জীবন 1 থেকে নিয়ে একদম হচ্ছে এইচএস পর্যন্ত, সকাল 10টা থেকে নিয়ে একদম 4টে পর্যন্ত স্কুলে কাটিয়েছি, এতটা সময়। তারপরে অনেকে হচ্ছে অনেক কিছু জানে না, অনেক কিছু শিখতে পারে না, তাই না? এতটুকু টাইম দেওয়ার পরও কিন্তু ইসলাম শিখার জন্য ও টাইম দিতে এসে শুধু জুম্মার দিন, সপ্তাহে একদিন, তাও 15 মিনিট। ও মানে মানুষ জুম্মার দিন 15 মিনিট হচ্ছে টাইম দিবে, গিয়ে খুতবা শুনবে, কথা শুনবে, ঠিক আছে, ইসলাম শিখে নিবে। আর এটা সম্ভব না, এভাবে শিখেও নি মেলা মানুষ। আমি আপনাদেরকে প্রথমে বললাম তাওহীদ সম্পর্কে জানেই না, আকীদা সম্পর্কে জানে না, রিসালাত সম্পর্কে জানে না, ফারিস্তা সম্পর্কে জানে না। এগুলা না জানলে তাহলে তো নামাজ, রোজা, এসবগুলো তো
হবে না, না ভিত না থাকলে যেমন ছাদ থাকবে না, ওইভাবে আকীদা সম্পর্কে তৌহিদ, রিসালাত, ফারিস্তা এসবগুলোর ব্যাপারে না জানলে তাহলে নামাজ রোজা কোনো কাজে আসবে না। তো আমাদেরকে কি শিখতে হবে? প্রথম থেকে শেখার জন্য কিন্তু আমাদের আল হেদায়া ফাউন্ডেশন, যে প্রথম থেকে একদম শুরু থেকে। এবং আরেকটা কথা বলে রাখি, যে কেউ যদি আসে আমাদের পরবর্তীতে, তো প্রথম থেকে ভিডিওগুলো দেখতে বলবেন, তাহলে প্রথম থেকে ওরা দেখে নেবে যে ভিডিওগুলো দেখে, ঠিক আছে। তো ইসলাম, এবার আমি মূল আলোচনায় আসি। ইসলামের হচ্ছে যেই ভিত্তি, ইসলামের শরীয়ত হচ্ছে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে আকীদা, দ্বিতীয় নম্বর হচ্ছে আমল। হ্যাঁ, ঠিক আছে, দেখবা, প্রথম নাম্বার হচ্ছে আকীদা, দ্বিতীয় নম্বর হচ্ছে আমল। এবার এটা হচ্ছে ইসলামের মানে ইসলামের শরীয়তের দুই ভাগ, যে প্রথম নম্বর আকীদা, দ্বিতীয় নম্বর আমল। আকীদা কাকে বলা হয়? আকীদা এসছে আরবি শব্দ আকদ থেকে। আকদ মানে হচ্ছে বাধা। বাধা বুঝেন? কোনো জিনিসকে গিট দেওয়া, যেটাকে আমাদের বাঙালি মানে একদম ভোদা বাঙালিতে যেগুলো বলা হয় যে গিট দেওয়া। আকদ মানে হচ্ছে গিট দেওয়া। তো গিট দেওয়া মানে এখান থেকে কি বোঝাচ্ছে? এখান থেকে বোঝাচ্ছে যে মনের মধ্যে কোনো একটা কথাকে একদম দৃঢ়ভাবে বিশ্বাস করা, দৃঢ়ভাবে বেঁধে ফেলা, দৃঢ়ভাবে গিট দেওয়া। বুঝতে পারলেন? এটার নাম হচ্ছে আকীদা। অর্থাৎ আপনি আপনার মনে কোন জিনিসকে বিশ্বাস করলেন, কোন জিনিসকে বাঁধলেন, এটার উপর আপনার আকীদা ডিপেন্ড করবে, যে আপনি মুসলিম নাকি অন্য ধর্মের, নাকি নাস্তিকতার দিকে আছেন, এগুলা আপনি মনে মনে কি বিশ্বাস করেন। তো একে বলা হয় আকীদা। এবার আকীদা হচ্ছে ইসলামের প্রথম ধাপ। ইসলামকে কেউ যদি মানতে চায়, ইসলাম বুঝবো ভাবে, তাহলে তাকে আকীদা সম্পর্কে বুঝতে হবে। আকীদার হচ্ছে অনেক আছে, যেমন হচ্ছে আল্লাহ সম্পর্কে আকীদা রাখা, রসুল সম্পর্কে, নবীদের সম্পর্কে, কোরআন সম্পর্কে, এভাবে অনেক আছে। আর দ্বিতীয় কি বলেছিলাম? আমল। আমল মানে হচ্ছে কাজ, অর্থাৎ নামাজ কি কাজ, রোজা কি কাজ, হজ কি কাজ, জাকাত কি কাজ, এগুলো হচ্ছে কাজ। এগুলো দ্বিতীয় নম্বরে আসে। তাহলে আমাদেরকে কি প্রথমে শিখতে হবে? আমল পরে শিখবো আমরা, কারণ এটা দ্বিতীয় নম্বরে আসছে। প্রথমে কি শিখবো? আকীদা, তথা বিশ্বাস। বিশ্বাস প্রথমে শিখবো, যে আমাদের বিশ্বাস কি থাকবে। আর বিশ্বাসের সর্বপ্রথম হচ্ছে, মূল হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে হচ্ছে একত্ব ঘোষণা করা, আল্লাহর একত্ববাদের ব্যাপারে একত্ব ঘোষণা করা, যে সৃষ্টিকর্তা শুধু উনি সমস্ত শক্তি, মানে মহারাজা যাকে বলা হয়, মহাশক্তিমান, উনার উপর দিয়ে আর শক্তি কারোর বেশি নেই, উনার শক্তি সমস্ত উনার। এগুলা বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ। এটা তাওহীদের ব্যাপারে লিখে এনেছে। তাওহীদ মানে হচ্ছে আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করা, মানে উনার মতো আর কেউ নেই, দ্বিতীয় কেউ নেই, উনি এক, উনার মতো কেউ নেই, তার মতো আর কেউ নেই। তিনি সব কিছুর স্রষ্টা, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, পালনকর্তা, মালিক। আমরা শুধু তারই ইবাদত করব, তার সাথে কাউকে অংশীদার করব না। আল্লাহকে এক বলে বিশ্বাস করা। কোন বিষয় আপনি আল্লাহকে এক বলে বিশ্বাস করবেন? প্রথমত হচ্ছে যে আল্লাহকে আমি বিশ্বাস করব সৃষ্টিকর্তা হিসেবে, স্রষ্টা হিসেবে। দ্বিতীয়ত ইবাদতের যোগ্য হিসেবে। আমরা শুধু কার ইবাদত করব? আল্লাহর, তাছাড়া অন্য কারোর ইবাদত করব না। এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার করবো না, সেটা যেইখানে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক। যেমন হবে মক্কার মুশরিকরা কি করতো? তারা লাত উজ্জার জন্য কুরবানি জবাহ করত। এগুলো হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কিন্তু আমরা কার জন্য পশু জবাহ করি? পশু জবাহ করার সময় কার নাম নিই? আল্লাহর। আর কেউ যদি অন্যজনের নাম নেয়, অন্যজনের জন্য কুরবানি করে, অন্যজনের নাম নিয়ে, অন্যজনের জন্যে, মানে আল্লাহর জন্য না। তারপর হচ্ছে যে কোনো পশু জবাহ করার সময় অন্যজনের জন্যে করলো, আল্লাহর জন্যে না। তো এগুলা কি? শিরক। তো হচ্ছে যে তাওহীদ হচ্ছে ওই একত্ববাদকে ঘোষণা করা, আল্লাহর একত্ববাদকে। আল্লাহর একত্ববাদের সম্পর্কে যদি কারোর ভালো জ্ঞান না থাকে, তাহলে, আর আল্লাহর একত্ববাদকে যদি কেউ সঠিকভাবে না বোঝে, তাওহীদকে যদি সঠিকভাবে না বোঝে, তাহলে তার নামাজ, রোজা, হজ, জাকাত এবং কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ সম্পর্কে কেউ জানে না, ওর নবী ভালোবাসা, তারপর রিসালাত বলুন, কিতাব বলুন, যত কিছু বানুক, আল্লাহ না মানলে, আল্লাহ তাওহীদের ব্যাপারে বিশ্বাস না থাকলে, তাহলে তার সব কিছু গেল। এটা হচ্ছে একটা কোরআনের আয়াত বলবো, সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36 মধ্যে এসেছে। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি প্রত্যেক উম্মতের ভেতর কোনো না কোনো রসুল পাঠিয়েছি এই পথ নির্দেশ দিয়ে, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। ঠিক আছে, যে আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা জাতির মধ্যে একটা করে রসুল পাঠিয়েছি,
এই নির্দেশে যে তারা যেন শুধু আল্লাহরই ইবাদত করবে। কার? আল্লাহর ইবাদত। এটা ছিল নবীদের প্রথম মানে দাওয়াতি কাজ। নবীরা কিছু বলবে যে মানুষ ওনার যারা উম্মত আছে তাদেরকে কিছু বলবে, তো প্রথম কথা কি বলবে? প্রথম কথা আল্লাহর ইবাদত করার কথা, যেটা তৌহিদের মধ্যে পড়ছে। আমি আপনাকে প্রথমে বললাম যে তৌহিদ মানে হচ্ছে আল্লাহর একত্ববাদ ঘোষণা করা, আল্লাহর জন্য ইবাদত করা, আল্লাহকে স্রষ্টা হিসেবে গ্রহণ করা, এগুলো হচ্ছে তৌহিদ। তো নবী, প্রত্যেকটা নবী যে কথাটা বলতো সেটা হচ্ছে তৌহিদের কথা, আল্লাহর কথা। এটা হচ্ছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36 এর মধ্যে আল্লাহ বলছে যে আমি প্রত্যেকটা রাসূলকে হচ্ছে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছি যে তারা যেন আমারই ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে, প্রত্যেকটা জিনিসের। আচ্ছা, তার আগে আমি একটা কথা ক্লিয়ার করি যে আল্লাহর ব্যাপারে মানে এই ধারণা, বেসিক ধারণা কি থাকবে আল্লাহর ব্যাপারে? বেসিক ধারণা আল্লাহর সংজ্ঞা সম্পর্কে জানতে গেলে আপনি একটা জিনিস ভালোভাবে জানবেন, সেটা হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাসে আল্লাহর ব্যাপারে একদম মানে ভালোভাবে, সূরা ইখলাসের থেকে ভালো সংজ্ঞা আল্লাহর আর কোথাও দেওয়া নাই। অন্য জায়গায় তো আল্লাহ তৌহিদের ব্যাপারে এসছে, আল্লাহর সংজ্ঞার ব্যাপারে এসছে, কিন্তু সূরা ইখলাস যেটা, সূরা ইখলাসটা খুবই সুন্দর। মানে এটা হচ্ছে খুবই সুন্দর একটা, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে রাসূল আপনি বলুন যে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ দিলে আমরা পাবো, আল্লাহ না দিলে পাবো না, এগুলা হচ্ছে মুখাপেক্ষী। যেমন আমি আপনাদের মুখাপেক্ষী, যেমন হচ্ছে এই মুখাপেক্ষী কাকে বলে? যে হচ্ছে ধরুন আমি কারোর কাছে কাজ করি এবং সে টাকা দিলে পাবো, না দিলে পাবো না, এটাকে বলা হয় মুখাপেক্ষী। যে আমি ওর মুখাপেক্ষী, যে ও আমাকে টাকা দিলে তারপর পাবো। তো আল্লাহর সকলেই মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারোর মুখাপেক্ষী না। তো আল্লাহ কারোর মুখাপেক্ষী না। তারপর এসছে আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনাকে কেউ জন্ম দিয়েছে, না তিনি কারোর থেকে জন্ম নিয়েছে। আল্লাহ কারোর থেকে জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি। তো কয়েকটা হচ্ছে যে কি কারোর আকীদা আছে না যে আল্লাহ হচ্ছে অমুককে জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালামকে, এবং হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ, তিনার সমকক্ষ কেউ নেই, মানে উনার সমকক্ষ, উনার মতো কেউ নেই। এটা হচ্ছে আল্লাহর সম্পর্কে ধারণা যে আল্লাহ এক। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ বলুন, আল্লাহ এক। তারপর আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, আল্লাহ কারোর থেকে জন্ম হননি এবং কাউকে জন্ম দেননি, এবং তিনার মতো কেউ নেই। এটা হচ্ছে আল্লাহর সংজ্ঞা বলতে পারেন আপনি, যে এটা হচ্ছে সংজ্ঞা আল্লাহ। তো আর এটা হচ্ছে আল্লাহর সংজ্ঞা। এবং প্রত্যেকটা জিনিসের অপোজিট একটা জিনিস থাকে। যেমন তৌহিদের অপোজিট একটা জিনিস আছে, সেটা হচ্ছে শিরক। এবং আরেকটা কথা আছে, যেমন এই আয়াতি আছে সূরা নাহাল যেটা বললাম, এটার শেষের অংশটা আমরা দেখব। এবং তাগুতকে বর্জন করার ব্যাপারে এসছে। আর প্রত্যেকটা রাসূল কিসের দাওয়াত দিত? আল্লাহর ইবাদত করতে হবে এবং তাগুতকে বর্জন করতে হবে। প্রত্যেকটা জিনিসের অপোজিট জিনিস থাকে। যে সে মানে শীতের সময় আমরা পরি না কোনো কাপড়, শীতের বস্ত্র। আচ্ছা, শীত বস্ত্র পরি কিসের জন্য? যেন আমরা ঠান্ডা থেকে বেঁচে থাকি, তাই না? কিন্তু হচ্ছে যে শীত বস্ত্র পরার পরই আপনার কাজ শেষ না, ওইটাকে কিছু জিনিস থেকে বাঁচাতে হবে, আপনাকে পানি থেকে বাঁচাতে হবে। ওইটা যদি পানি থেকে না বাঁচায় তাহলে ও বস্ত্র পরাও যায়, না পরাও তাই। ওটা যদি পানিতে ভিজে থাকে তাহলে ওটা আরো ঠান্ডা লাগবে, তাই না? তো শীত বস্ত্রকে আপনাকে পানি থেকে বাঁচাতে হবে, হ্যাঁ, না বাঁচালে শেষ ওর কাজ। তো তাওহীদকে আপনাকে কিছু থেকে বাঁচাতে হবে, সেটা হচ্ছে তাগুত বা শিরক। তাগুত কাকে বলা হয়? তাগুত হলো যে বা যা আল্লাহর অপোজিটে আসে। মানে আল্লাহ যা বলেছে আরেকজন অন্যরকম বলছে, মানে একদম উল্টো বলছে, এটা তাগুত। আর তারপর তাগুত বলা হয় মূর্তিকে, মানে একে উপাসনা করছে, ঠিক আছে, এ তাগুত। সে যা কি উপাসনা করা হোক, আপনি ওই তো যে উপাসনার সাথে সম্পৃক্ত যত জিনিস, অর্থাৎ কালী পূজা নিজে তাগুত, এবং কালী পূজার সাথে মেলা টেলা সব তাগুত। কারণ ওটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কালী পূজার জন্য, শিরকের জন্য। তার মানে ওই সম্পর্কিত জিনিসগুলো তাগুত। বুঝতে পারছেন কথা? এবং তাগুত হচ্ছে খুব একটা মানে মারাত্মক জিনিস। তাগুত সময়তে নবীগণকেও মানুষ তাগুত বানায়। বুঝতে পারছেন আমার কথা? নবীগণকেও মানুষ মাঝে মাঝে তাগুত বানায়। প্রথমে এই ব্যাপারে যে তাগুত হচ্ছে এই মানুষ হয় না যে না কালী পূজা মেলা হচ্ছে, মেলা দেখতে যাচ্ছি আমরা, কালী পূজাকে তো মানি না, দুর্গা পূজাকে তো মানি না। এটা কি মানে? হচ্ছে ও
মানে এটা থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু কি ও আসলে সাপোর্ট করতে যাচ্ছে যে না ঠিক আছে ঠিক হচ্ছে, মানে ও ভাবছে যে আমি ওটাকে আসলে সাপোর্ট করছি, কিন্তু আসলে সাপোর্ট করতে যাচ্ছে, ও লোক বাড়াচ্ছে, তার মানে কি মানুষ ভাবছে যে কি না এখানে আসা ঠিক আছে। আর তারপর পরের জেনারেশন কি জানছে, আমরা ধরেন গেলাম বা হচ্ছে যাদের ছেলে আছে ছোট ছোট, তারা হচ্ছে যাচ্ছে থানাতে পুজো দেখতে, তো তাদের ছেলেরা কি ভাবে যে আমার বাবা এই করেছে আমিও তাহলে বড় হয়, তো কি তাগুতকে জানাচ্ছি আমি সবাইকে, এটা হচ্ছে তাগুত। মানুষ আল্লাহর পরিপ্রেক্ষিতে যাদেরকে উপাসনা করে তারা সকলেই তাগুত। এই তাগুত হচ্ছে, নবীরা তাগুত হয় না, নবীদেরকে তাগুত হচ্ছে বানানো হয়, মানুষ বানায়। পৃথিবীর মধ্যে সব থেকে বড় শিরক একজন নবীর নামে হয়, ঈসা আলাইহিস সালাম, তাই না? ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানরা কেউ কেউ হচ্ছে ডাইরেক্ট আল্লাহ দাবি করে, কেউ কেউ আল্লাহর ছেলে, আর যা এক্কা দুক্কা আছে কিছু কিছু তারা নবী মানে, তাও শেষ নবী, কিছু কিছু হচ্ছে আছে। তো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বড় শিরক কার নামে করা হয়? হযরত ঈসা আলাইহিস সালামের নামে। কিন্তু উনি তো হচ্ছে উলুল আজম পাইগাম্বারদের মধ্যে, বড় বড় নবীদের মধ্যে উনি একজন, কিন্তু তারপরও কি উনার নামে শিরক হয়। এবং হচ্ছে শিরক হচ্ছে মারাত্মক জিনিস একটা, মানে খুবই ভয়ঙ্কর জিনিস শিরক এবং তাগুত, যেগুলা আল্লাহ বাদে যাদেরকে উপাসনা করা হয় তারা হচ্ছে সব থেকে মারাত্মক জিনিস। আমি হচ্ছে যে কি মানে এমনি নর্মাল জিনিসে খুবই খুবই রেগে যায় না, যে না এটা কিসের জন্য করছে, ওটা কিসের জন্য করছে। যে ইসলামের দিক দিয়েও দেখেন যে আমরা যেটাকে মানি অন্যজন মানছে না তাই খুব রাগ, এরকম হয় না? না আমি যেটা মানি ও মানছে না তার জন্য ওর ওপর রাগ, আমি যেটা করি ও যেটা করে আমি মানছি না তার জন্য আমার ওপর ওর রাগ, এরকম হয় না? তো সব এরকম রাগারাগি হয়। কিন্তু আসল রাগ কার উপর থাকা দরকার ছিল? আসল রাগ থাকা দরকার ছিল শিরকের উপর। শিরক হচ্ছে সব থেকে বড় গুনাহ, শিরকের থেকে বড় গুনাহ আর নেই। যেমন হচ্ছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটি হাদিস আছে বুখারী শরীফ 2855 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 50 নম্বর হাদিসে এসেছে যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনি দুজনে একটি বাহনের ওপর দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পর হচ্ছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ ইবনে জাবাল বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুআজ তুমি কি জানো যে আল্লাহ তোমার ওপর কি অধিকার রাখে, আল্লাহর অধিকার বান্দাদের ওপর কি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এটা সাহাবাদের কথা ছিল যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, যে বিষয়ে জানতো তারপরে বলতো যে আল্লাহর রাসূল ভালো জানে। তার কারণ কি? তার কারণ হচ্ছে নতুন কিছু হয়তো বলবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি কি জানো যে আল্লাহ তার বান্দাদের ওপর কি অধিকার রাখে? তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তার বান্দাদের ওপর অধিকার রাখে যেন আল্লাহকে বান্দা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে, অর্থাৎ অংশীদার না করে, আল্লাহর সমকক্ষ না যেন কাউকে বানায়, আল্লাহর জায়গাটা যেন কাউকে না দেয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুআজ ইবনে জাবাল তুমি কি জানো যে কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে কোনো বান্দা, তারপর বান্দা আল্লাহর উপর কি অধিকার রাখে? প্রথম নম্বর কি? আল্লাহ বান্দার উপর অধিকার রাখে। দ্বিতীয় নম্বর কি? বান্দাও আল্লাহর উপর অধিকার রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআজ ইবনে জাবাল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যদি কোনো বান্দা তার আল্লাহর সাথে কাউকে শরীক না করে, তাহলে আল্লাহর উপর সেই বান্দার অধিকার যে তাকে যেন আল্লাহ জান্নাত দেয়। এটা হচ্ছে আমাদের অধিকার যে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না এবং আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কারণ শিরক হচ্ছে সব থেকে বড় গুনাহ, শিরকের থেকে বড় গুনাহ মানে বড় অপরাধ আর কোনো কিছু নেই। যেমন বুখারী শরীফে হচ্ছে বড় গুনাহের ব্যাপারে এসছে 4477 নম্বর হাদিসে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ সবথেকে বড় গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা এটা হচ্ছে সবথেকে বড় গুনাহ। বুঝতে পারছেন তো কথা? এর থেকে বড় গুনাহ আর কিচ্ছু নেই। তারপর এই ব্যাপারে এসছে যেমন সূরা নিসার মধ্যে সূরা নম্বর 4 116 আয়াত নম্বর 116 যে সূরা নিসা, ওই যে আয়াতটা এর আগে বলছিল মনে হয় রিক ভাই যে আল্লাহ প্রত্যেকটা গুনাহকে ক্ষমা করে দিবে, সে যত বড় গুনাহ হোক।
আল্লাহ চাইলে প্রত্যেকটা গুনাহকে ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো, আল্লাহর সাথে কাউকে হচ্ছে শিরক করা, আল্লাহর সমতুল্য কাউকে মনে করা, এই সবগুলো আল্লাহ কখনো ক্ষমা করবে না। আর এই সবগুলো যতক্ষণ না তওবা করবে মানুষ ততক্ষণ ক্ষমা করবে না। বাদ বাকি গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে তওবা না করলেও, কিন্তু শিরকের গুনাহ তওবা না করলে ক্ষমা করবে না। শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ এবং তওবা না করলে এটার ক্ষমা হয় না। আর শিরকের জায়গায় সবসময় রাখতে হবে, এটা সব থেকে বড় গুনাহ, ওই রকমভাবেই দেখতে হবে। অর্থাৎ আমি যখন শুনি যে একজন ছেলে তার মার সাথে জেনা করেছে নাউজুবিল্লাহ, তো আমাদের মুখটা কেমন হবে, আমাদের রিয়াকশনটা কেমন হবে, যে নাউজুবিল্লাহ, মুখের আকৃতি বদলাবে, এরকম মনে হয় না? কিন্তু শিরকের কথা শুনলে আকৃতি বদলায় না, যে কিন্তু ওটা তো অপরাধ, একটা মার সাথে জেনা করা এটা অপরাধ, কিন্তু ওই অপরাধের থেকে অপরাধ বেশি বড়, কিন্তু আমাদের চেহারা রিয়াকশন বদলায় না। কারণ কি? কারণ আমরা তাওহীদ সম্পর্কে জানি না, শিরক সম্পর্কে জানি না, তার জন্য যে শিরক সব থেকে বড় গুনাহ এই সম্পর্কে জানি না। তারপর আবার আমি বললাম না যে মুসলিম, তারপর মুসলিম তো কেমন মুসলিম? কেউ যদি তাওহীদ সম্পর্কে না জানে, ধরুন যে আল্লাহ সর্বশক্তিমান নাই জানে, যদি আল্লাহকে সর্বশক্তিমান হিসেবে নাই মানে, তাহলে কি হবে? যে ও আল্লাহকে সর্বশক্তিমান হিসেবে না মানতে পারলো, তার মানে ও আখিরাতের হিসেবেও সেরকমভাবে ঈমান থাকবে না। আর না থাকার কারণে এসবগুলা বলে। কারণ কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ সর্বশক্তিমান এবং আখিরাতের পর আমার হিসাব নেওয়া হবে, তাহলে কেউ বলতে পারবে যে আমি পর্দা করবো কি করবো না সেটা আমার ব্যাপার, আমার হচ্ছে মানব অধিকার আছে, এটা বলতে পারবে? উত্তর হচ্ছে না। যদি তার আল্লাহর ব্যাপারে সঠিকভাবে ঈমান থাকে তাহলে এটা বলা সম্ভব না, কারণ সকলে জানে যে আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ আমাদের হিসাব নিবে। এবার যদি হিসাব নেয় তাহলে তো আমাদের ভালোভাবে হিসাব নিবে, তো হিসাব নিবে এই ব্যাপারে যদি বিশ্বাসী থাকে, তাহলে সে কিভাবে বলতে পারে যে আমার মানব অধিকার, যে আমি পর্দা করব কিনা, আমি কোথায় মানে কোন জায়গা ঢেকে রাখবো কিনা, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এভাবে তো বলবে না, কারণ এটা তো আল্লাহর নিষেধের বিরুদ্ধে, আদেশের বিরুদ্ধে একদম। তো শিরক হচ্ছে সব থেকে বড় গুনাহ এবং শিরকের উপরে আর কোনো গুনাহ নেই। এবং শিরকের ব্যাপারে কি এসছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 65 মধ্যে আল্লাহ বলেছেন, নিশ্চয় আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যত নবী এসেছে তাদের প্রতি এই বার্তা পাঠানো হয়েছে, যদি আপনিও শিরক করেন তো অবশ্যই আপনার আমল ব্যর্থ হয়ে যাবে এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে যে আপনিও যদি শিরক করেন তো আপনারও সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হবে এবং আপনিও ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়বেন। ক্ষতিগ্রস্ত কারা ছিল? আবু জেহেল, আবু লাহাব, এরা শিরক করতো। ক্ষতিগ্রস্ত কারা? হয়তো এই তো বড় বড় ফেরাউন, এরা সব ক্ষতিগ্রস্ত, যারা সারা জীবন আগুনের। এই ক্ষতিগ্রস্তের ব্যাপারে আল্লাহ বলেছে যে ওদের মতো ক্ষতিগ্রস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিরক করবে না। কিন্তু আল্লাহ তারপরও শিরক কত বড় গুনাহ এটা বোঝানোর জন্য বলেছে যে শুধু তোমরাই না, যে সব থেকে বড় নবী, যে ইমামুল আম্বিয়া, সেও যদি শিরক করতো তাহলে তারও আমলনামা সমস্ত কিছু শেষ করে দেওয়া হতো। যেমনভাবে হচ্ছে ঈসা আলাইহিস সালাম কে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এসছে যে সূরা নিসার সূরা নম্বর 17-তে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এসছে যে আমি যদি চাইতাম তো তোমরা যার ইবাদত করো তাকেও ধ্বংস করে দিতে পারতাম। কাদেরকে বলছে? ঈসাইদেরকে, খ্রিস্টানদেরকে। যে আল্লাহ বলছে যে তোমরা যাদের ইবাদত করো এবং তোমরা যাকে আমার সাথে শরীক করো, আমি যদি চাই তো তাকে এবং তোমাদেরকেও ধ্বংস করে দিতে পারবো। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ধ্বংস করে দিতে পারবে, ঈসা আলাইহিস সালামের মাকেও ধ্বংস করে দিতে পারবে, এবং ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহ হিসেবে আল্লাহ বলে মানছে, আল্লাহর বেটা বলে মানছে, পুত্র বলে মানছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে পারবে। এটা হচ্ছে তাওহীদ। যে যেইখানে শিরকের ব্যাপারে কথা এসে সেইখানে একদম এরকমভাবেই, সেইখানে আপনি এরকম না যে না নবী এসছে এখানে সামনে, তাহলে একটু না, নবীদের ব্যাপারে কথা বলতে গেলে অবশ্যই ভেবে চিন্তে, কিন্তু হচ্ছে শিরকের পর্যায়ে যখন নবীদেরকে নিয়ে যাওয়া হবে তখন এরকমভাবেই কথা। আল্লাহ যেভাবে বলেছে যে যদি আমি চাই তো তোমরা যাকে আমার সাথে শিরক করছো তাকেও আমি ধ্বংস করে দিতে পারবো। এবার আয়াত এসছে সূরা নিসাতে। তো হচ্ছে শিরক এরকমই গুনাহ যে নবী, যেমনভাবে এর আগে আমি একটা হাদিস বলেছিলাম না, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হলো, তারপর আবু বকর সিদ্দিকের খুতবা কি ছিল? যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মুহাম্মাদের ইবাদত করতে, তারা শোনো যে মুহাম্মদ মারা গিয়েছে
এবং যারা আল্লাহর ইবাদত করতে তারা শোনো যে আল্লাহ হচ্ছে চিরঞ্জীব, না ওনার জন্ম আছে না ওনার মৃত্যু আছে। এই কথা কে বলেছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তখনকার সময় কি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতো? উত্তর হচ্ছে না। কিন্তু তারপরে কিছু জন বলেন কারণ শিরক থেকে বাঁচানোর জন্য মানুষকে। আবু বকর সিদ্দিক জানতেন যে এর আগে ঈসা আলাইহিস সালাম আমাদের মধ্যে থেকে গত হয়েছে এবং ঈসা আলাইহিস সালাম আমাদের মধ্যে থেকে গত হয়েছে এবং ঈসা আলাইহিস সালামের নামে সবথেকে বেশি শিরক হয়, একজন নবীর নামে। তো এবারও যেন ওই রকম জিনিসটা না হয়, তার জন্য কি বলে দিলেন যে তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতে শোনো, মুহাম্মদ মারা গিয়েছে কিন্তু কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতো না। তারপরে কথা কিছু জনে বলেন কারণ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপার আছে যে উনি বলছেন যে এটা অসম্ভব ব্যাপার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। তো এই যে হচ্ছে কথাগুলো আসছিল, তার জন্য আবু বকর সিদ্দিক একদম গোড়া থেকে জিনিসটাই শেষ করে দিলেন যে ইবাদত শুধু আল্লাহর, এরপরে যেন কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত যেন না করে। যখন মুসনাদে আহমদের হাদিস এসেছে ৭৩৫২ নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন যে ইয়া আল্লাহ আমার কবরকে যেন বুত বানিয়ে দিও না, মূর্তি বানিয়ে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কবরকে বলছে যে আমার কবরকে বুত বানিয়ে দিও না। আমাদের হচ্ছে আর ওই জায়গাটা কি জান্নাতুল বাকির মধ্যে পড়ে, জায়গাটা জান্নাতুল বাকির মধ্যে পড়ে না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক থেকে নিয়ে ওই তো ওই জায়গাটা জান্নাতুল বাকিতে যে মাজারগুলো আছে ওইগুলা, জান্নাতুল বাকির জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে ওইখানে, ওই জায়গাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার জায়গা, আমার কবরকে আল্লাহ তুমি বুত বানিয়ে দিও না যেখানে পুজো করা হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও যদি মাজারের সামনে গিয়ে যদি কেউ সিজদা করে, মাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈসা আলাইহিস সালামের মতো যদি আমাদের মুসলিমরা যদি ঈসা আলাইহিস সালামকে যেমন খ্রিস্টানরা ওইভাবে বাড়িয়ে দিয়েছে, এরকমভাবে আমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িয়ে দিই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কবর আছে, মাজার আছে, ওইটাও হচ্ছে বুতের মধ্যে পড়বে, মূর্তির মধ্যে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে মুসনাদে আহমদের হাদিসে যে আমার মাজারকে বুত বানিয়ে দিও না। এগুলা হচ্ছে বড় বড় জিনিস যেগুলা আল্লাহর ব্যাপারে যারা আসবে আল্লাহর সামনে তারা সব শেষ, মানে সে যেই হোক, আমাদের হচ্ছে ওপিনিয়নটাকে কাটা হবে, আমাদের বার্তাগুলোকে কাটা হবে, রসুল নবীদেরকে তো কাটা হবে না। মানে আমরা ঈসা আলাইহিস সালামকে বাড়িয়ে দিয়েছি, তো ঈসা আলাইহিস সালামকে যারা বাড়িয়ে দিয়েছে ঈসাইরা, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ঈসা আলাইহিস সালাম তো হচ্ছে জান্নাতি, উনি তো নবী এবং উনি তো রসুল। তো কিন্তু ঈসা আলাইহিস সালামকে যারা বাড়িয়ে দিয়েছে তারা কি করছে? তারা ঈসা আলাইহিস সালামের এই যে বাড়িয়ে দেওয়ার জিনিসটাকে তাগুত করছে, তাগুত হিসেবে প্রমাণ করছে, আল্লাহর অপোজিটে, আল্লাহর কাছে আল্লাহর সাথে অংশীদার করেছে। যেমন হয় সূরা ইখলাসের এসছে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ না কারোর কাছ থেকে জন্ম নিয়েছে আর না কাউকে জন্ম দিয়েছে। তো এই বিশ্বাসের অপোজিটে আসছে তো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আসছে না? তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে যে ধারণাটা, এই ধারণাটা তাগুত ধারণা, যে আল্লাহর পরিপ্রেক্ষিতে হচ্ছে একটা ধারণা আসছে। তো এগুলো হচ্ছে তাগুত, আর এগুলো হচ্ছে শিরক। শিরক হচ্ছে ওই সমস্ত জিনিস যেইগুলা আল্লাহর সাথে, আল্লাহর জন্য যেগুলা করা হয় সেইগুলা আমরা অন্যজনের জন্য করব। অর্থাৎ কি? অর্থাৎ ইবাদত, নামাজ, রোজা, কুরবানি, তারপর কি মনে করছি যে না আকাশটা আলাদা জন্য সৃষ্টি করেছে আর জমিনটা আলাদা জন্য সৃষ্টি করেছে, এটা হচ্ছে শিরক। না, সমস্ত কিছু আল্লাহকে, তো হচ্ছে কারোর ধারণা আছে না যে সমস্ত কিছুই খোদা, যে না প্রত্যেকটা জিনিসের মধ্যে খোদা থাকে, না আল্লাহ থাকে, যে না হচ্ছে গাছের মধ্যেও আল্লাহ আছে, ওর মুখের মধ্যে আল্লাহ আছে, সমস্ত জীবের মধ্যে আল্লাহ আছে। তো পুজো করে না সবাইকে, যে গাছ আলাদাভাবে দেবতা, গাছের দেবতা, তো হচ্ছে হাতি আলাদাভাবে দেবতা, সাপ আলাদাভাবে, এই সবগুলা ধারণাগুলা কাদের? এগুলা সুফিজম বা হিন্দুদের ধারণা। তো এগুলা হচ্ছে ওদের ধারণা, আর এগুলো হচ্ছে শিরক। আর হচ্ছে শিরক সম্পর্কে মানুষ সেইভাবে জানেই না। যদি জানতো তাহলে আপনি আমার কাছে লিখে নিয়ে যান আজকে যে 100% চ্যালেঞ্জে শিরক এবং তাওহীদ সম্পর্কে যদি মানুষ জানতো, তাহলে আমাদের রানীনগরের থানাতে দুর্গাপূজা এবং কালী পূজার মেলাতে এতগুলো লোক হতো না। কারণ ওই রানীনগর পুরো যদি আপনি সবাইকে নিয়ে যান হিন্দুদেরকে, তাও রানীনগরের থানা অতগুলো হিন্দু হবে না। কারণ কি? কারণ ওখানে মুসলিমরা যাচ্ছে, আর এরা গর্ববোধ করে বলে যে কি আমরা মুসলিম। ওদের পাড়াতে আমাদের পাড়াতে কি হচ্ছিল? গান হচ্ছিল, আর এখান থেকে অনেকগুলা ছেলে দল বেঁধে যাচ্ছিল না? এগুলা তো আমরা দেখেছি নিজের চোখে, যে না হচ্ছে থানাতে গান হচ্ছে, যেতে হবে। খিচড়ি খাতে যাচ্ছে, কোথাকার খিচড়ি? যেখানে শিরক হচ্ছে, নাউজুবিল্লাহ। এবং শিরক কি? শিরক হচ্ছে ইসলাম সবচেয়ে বড় গুনাহ। ও তাওহীদ সম্পর্কে জানেই না, ও আল্লাহ সম্পর্কে জানেই না, বা খিচড়ি খাতে দৌড়ছে।
তো হ্যাঁ, তো হাদিস আছে না যে যে সুদ খেলো, যে সুদ নেওয়াতে সাহায্য করলো, যে ওটা লিখে রাখলো, যে ওর ভিতরে অংশীদার হলো, সবাই গুনাহগার, সবাই। তো কি যে খিচড়ি খাইলো, যে ওখানে যে অংশগ্রহণ করলো, যে মেলাতে গেল, সবাই হচ্ছে গুনাহগার, সবাই অপরাধী। তো এগুলো হচ্ছে আমাদের সমাজের অবস্থা, এগুলো হচ্ছে আমাদের সমাজের অবস্থা, যে আমরা শিরক সম্পর্কে বুঝি না, তাওহীদ সম্পর্কে বুঝি না, এবং হচ্ছে ইসলামকে প্রথম থেকে বুঝিনি, ইসলামকে প্রথম থেকে বুঝিনি। তার জন্য এই কারণ, যদি কেউ জানতো তাওহীদ সম্পর্কে, যদি আল্লাহ সম্পর্কে জানতো, তাহলে এগুলা নাউজুবিল্লাহ এগুলো হতোই না, আমাদের দ্বারা যেমন হয় না এগুলা। শুনলেই কেমন হয় যে শিরক, ওই যে বললাম না যে মার সাথে জেনা করেছে, রিয়াকশন কেমন হবে, ওই রকম ওর থেকেও খারাপ রিয়াকশন হয় সবগুলা শুনলে, যে না হ্যাঁ বিরাট সব থেকে বড় গুনাহ শিরক। তো এগুলো হচ্ছে শিরক, যেগুলো সম্পর্কে আমরা জানি না, আর আমাদেরকে হচ্ছে যে আমরা জানার চেষ্টা করি না। তো জানার চেষ্টা করার জন্য এখানে আজকে তাওহীদ সম্পর্কে মোটামুটি মানে যেইভাবে বলার চেষ্টা করলাম বললাম। সামনে তাওহীদের প্রকারভেদ আছে, তাওহীদের রুবুবিয়্যাহ, তাওহীদের উলুহিয়্যাহ, তাওহীদের আসমা ও সিফাত। তারপর হচ্ছে যে তাওহীদের রুবুবিয়্যাহর ব্যাপারে কিন্তু মক্কার যে মুশরিক ছিল তারা কিন্তু বিশ্বাস রাখতো তাওহীদের রুবুবিয়্যাহর ব্যাপারে, যে ওরা ভাবতো যে না আসমান জমিন পাহাড় পর্বত এসবগুলো আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু তারপরও তারা মুশরিক ছিল কেন, এই সবগুলোর ব্যাপারে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনা হবে। আচ্ছা, যারা যারা আসেনি সামনের সপ্তাহে আসবে, ভিডিও বলবেন যে কি দেখে নাও, যে প্রথম সপ্তাহে তাওহীদ সম্পর্কে আলোচনা আছে, তাওহীদের প্রকারভেদ। এখান থেকে বক্তব্য ইতি আমালাইনা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।